আসসালামু আলাইকুম সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে একটা ফোনের মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। তো আজকে এই বিষয়টা হচ্ছে গিয়ে মাদারবোর্ডটার যেটা আইসি রয়েছে, আইসিটা আমরা রিমুভ করব এবং আমরা রিবোলিং করব। তো আইসি রিমুভ এবং রিবোলিং নিয়ে বিস্তারিত কথা বলবো, ট্রিক্স এবং টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমরা যেটা করব, স্টিলের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, আমরা হট গানের মাধ্যম দিয়ে স্টিলের প্যানেলটা আমরা রিমুভ করে নেব। হট গানের মাধ্যম দিয়ে স্টিলের প্যানেলটা রিমুভ করার পরে আমরা হচ্ছে গিয়ে আমাদের যেটা আইসি থাকবে, সিপিইউ আইসি থাকবে, ইএমএমসি আইসি থাকবে। তো আমরা আমাদের যেটা রয়েছে ইএমএমসি আইসি, তো আমাদের ইএমএমসি আইসিটা কিন্তু এই মুহূর্তে আমরা রিমুভ করব। সম্মানিত জিএসএম, এই মুহূর্তে আমরা স্টিলের প্যানেলটা অলরেডি রিমুভ করে নিয়েছি। তো এখন আমরা কিছুটা পেস্ট নিয়ে নেব। এই যে এইখানে যেটা আইসি দেখতে পাচ্ছেন, এই পাশেরটা হচ্ছে আমাদের সিপিইউ আইসি এবং যেটা বড় আকারে দেখতে পাচ্ছেন এটা আমাদের ইএমএমসি আইসি। তো আমরা পেস্ট জড়িয়ে নিলাম এবং আমরা হট গানটা অলরেডি স্টার্ট করে নিয়েছি। তো কিছুটা সময় লাগবে, হট গান আগের থেকে হিট হয়েই রয়েছে, বেশিটা সময় নেবে না। তো কিছুটা সময়ের পরে আমরা এই যে একটু নড়া দিয়ে দেখব যে আমাদের আইসিটা নড়ে কিনা। আইসিটা নড়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা আইসিটা উঠিয়ে নিব। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কি আইসি, এটা আমাদের ইএমএমসি আইসি। এটা ইএমএমসি আইসি, এটার বিজিএ রয়েছে 162। তো এই যে এখন আমরা যেটা করব, এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সোল্ডারিং উইক। তো সোল্ডারিং উইকের মাধ্যম দিয়ে এই যে আমাদের মাদারবোর্ডে কিছুটা পেস্ট জড়িয়ে নিব। আমাদের মাদারবোর্ডে যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন, আমাদের আইসিটা যে প্রিন্টের উপরে বসে, তো এই প্রিন্টে কিছুটা আমাদের রাং জড়িয়ে আছে। তো আমরা সোল্ডারিং উইকের মাধ্যম দিয়ে এই রাংগুলো সরিয়ে নিব এবং আমাদের মাদারবোর্ডটা একেবারে ক্লিন করে ফেলব। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং উইকের মাধ্যম দিয়ে আমরা এই মাদারবোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। তো অলরেডি আমাদের হয়ে গিয়েছে, মাদারবোর্ডটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। কিছুটা আমরা এখানে দিয়ে নিব, আমাদের পরিষ্কার করে নিব। তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো এটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা এটা কিন্তু থিনার ব্যবহার করতেছি। তো থিনার ব্যবহার করার পরে আমরা এই যে আমাদের যে আইসিটা থাকবে, এই আইসিটা কিন্তু আমরা পরিষ্কার করব। প্রথমে পরিষ্কার করব কি, প্রথমে পরিষ্কার করব আমরা মাদারবোর্ড। তারপরে এই যে যেটা আইসি দেখতে পাচ্ছেন, এই আইসিটা আমরা পরিষ্কার করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আইসির যে বলগুলো রয়েছে, এই বলগুলো কিন্তু এই আইসিটা রিমুভ করার কারণে ক্ষতিগ্রস্ত। আইসির যে বলগুলো সম্পূর্ণভাবে কিন্তু আর আগের মতন ভালো নেই। এই মুহূর্তে আমরা এই আইসিটাই রিবোলিং করব। কী করবো, আইসিটা রিবোলিং করব। আপনারা এখন এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটটা হচ্ছে একটা মেকানিক্যাল ব্র্যান্ডের একটা প্লেটটা মেকানিক্যাল ব্র্যান্ডের একটা প্লেট। এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র ইএমএমসির জন্য। ইএমএমসির 6টা ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন, যে কমন যে 6টা ক্যাটাগরি রয়েছে, এই কমন 6টা ক্যাটাগরির এইখানে সবগুলোই রয়েছে। আর এই মেকানিক্যাল যে ব্র্যান্ডটা রয়েছে, এই যে আমাদের বিজিএ যেহেতু 162, তো আমরা এখানে বসিয়ে নিলাম। এখানে একটু খাপ কোয়ালিটি বা ধাস কোয়ালিটি, তো এখানে দিলে পারেই এই আইসিটা বসে যাবে। আগের যেহেতু কিছুটা আমাদের বল ছিলই, সেই বলটাই বসে যাবে। এবং এই যে আমাদের এইরকমভাবে আমরা মেডিকেল টেপটা কেটে নিব এবং টেপটা আমরা আইসির উপরে লাগিয়ে নিব, যাতে সরানড়া না করে, যাতে নড়ে চড়ে যাতে না যায়, সঠিক জায়গায় যাতে থাকে, সেই জন্য টেপটা আমরা মেরে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন
62 বিজিএ। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা কিছুটা আমাদের টিস্যু নিয়ে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টিস্যু, তো এই টিস্যুটা ভাঁজ করে নেব। এই টিস্যুটা ভাঁজ করে নিয়ে আমাদের আইসির নিচে আমরা এই টিস্যুটা দিয়ে নেব। টিস্যুটা ভাঁজ করে আইসির নিচেই আমরা টিস্যুটা বসিয়ে নিব, যেহেতু আমরা টুইজার দিয়ে ধরবো আর হিট দেওয়ার সময় অনেক প্লেট খুলে ওঠে, তো যাতে জায়গাটা আঁটো থাকে সেই জন্য কিন্তু টিস্যুটা দেওয়া। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট, এটা হচ্ছে গিয়ে আমাদের সোল্ডারিং পেস্ট। তো এই পেস্টটা কিন্তু আমাদের মেকানিক্যাল ব্র্যান্ডের। তো আমরা এই যে কিছুটা পেস্ট নিয়ে নিলাম, তো এটা আমরা হাতে নিয়ে নিব। হাতে নিয়ে এই যে আমাদের যে প্লেটটা রয়েছে, প্লেটে একটা দুইটা ডলা দিলেই এই পেস্টটা যে আমাদের যে ছিদ্রগুলো রয়েছে ছিদ্রগুলোর মধ্যে কিন্তু পেস্টটা চলে যাবে এবং উপরে আমরা সুন্দর করে মুছিয়ে দেব। প্রথমে হাত দিয়ে মুছবো, তারপরে আমরা আবার টিস্যু নিয়ে নিব। টিস্যু নিয়ে নেওয়ার পরে আমরা টিস্যু দিয়ে আলতোভাবে হালকাভাবে একটা টান দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে এটা পরিষ্কার করে নিলাম, অতিরিক্ত কোনো পেস্ট যাতে না থাকে। তো এখন আমরা যেটা করব, আমরা কিছুটা এখানে আমাদের সোল্ডারিং পেস্ট, যেটা নর্মাল যে পেস্টটা রয়েছে, এই পেস্টটা আমরা উপরে হালকার উপর দিয়ে দিব। তার কারণ এই জায়গাটা একটু রসালো ভাব হবে। রসালো ভাব হলে এই বলগুলো সুন্দর করে হয়ে যাবে। তো আমরা হালকার উপর পেস্ট দিয়ে নিলাম এবং আমরা এখন যেটা করব, আমাদের যেটা রয়েছে টুইজার, এই টুইজারটা একটু ফাঁকা করে দুই সাইডে ধরব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টুইজারটা দিয়ে ধরার পরে আমরা হট গান দিয়ে হিট দেব। হিট দিলে পরে কিছুটা সময় নেবে। হিট দিলে পরে আমাদের যে বলগুলো এগুলো আমাদের জেগে উঠবে, বলগুলো পরিপূর্ণভাবে হয়ে যাবে। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বলটা কিন্তু হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা এক ফোঁটা থিনার দিয়ে নেব, যাতে বলটা পরিপূর্ণভাবে শক্ত হয়ে যায় বা গরমটা চলে যায় তারই জন্য। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক ফোঁটা আমরা কি করলাম, থিনার দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমাদের বলটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা টিস্যুটা সরিয়ে নিলাম, তারপর টেপটা আমরা উঠিয়ে দেখব আমাদের বলের কি অবস্থা। যে এখন আমরা উঠানোর পরে যেটা করব সেটা হচ্ছে এটা সুন্দর করে পরিষ্কার করে নেব। সম্মানিত জিএসএম, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইসি, তো আইসির উপর কিছুটা আমরা থিনার দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করলে আমাদের বলটা পরিপূর্ণভাবে জেগে উঠবে এবং সুন্দর করে আমরা দেখতে পারবো যে আমাদের বলটা পরিপূর্ণভাবে সুন্দর হয়ে গিয়েছে। তো সম্মানিত জিএসএম, আজকে এই পর্যন্তই আমাদের বোলিং পর্যন্ত। তো আমার দেখানো ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।